আরে ভাই সাহেব, তো সেই লেভেলের রাস্তা। আকাশ মামা দেখো একদম নিঝুম হয়ে আছে। দুদিন ধরে ভাই কান্নাকাটি করলো আকাশ মামা, তাও এখনো মুখ ফুলিয়ে বসে আছে, আবার কাঁদার জন্য রেডি। বাবুঘাটে আছে, ফার্স্ট সকালেই নিয়ে চলে এসেছি বাবুঘাট, যেটা ছিল উবের থেকে 29 কিলোমিটার নিয়ে এসেছি। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওর টাইটেল থেকে তোমরা তো অবশ্যই জেনে গেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। আজকে ভাই উবেরে কাজ করবো, আর টার্গেট থাকবে কত 1000 টাকা। 1000 টাকা কাজ করতে কতক্ষণ সময় লাগে, ঠিক আছে, কতক্ষণ টাইম লাগছে, কত টাকা তেল পড়ছে, উবের কত কমিশন নিচ্ছে। চলো আজকের এই বর্ষা বাদলার দিনে কাজ করবো। গাইস এখন টাইম হচ্ছে 5:19 বাজে, আর ভাই আছি আমি এখন খড়িবাড়ি, আর খড়িবাড়ি থেকেই ভাই রাইড পেয়ে গেলাম উবেরে। আজকে ভাই টার্গেট ছিল যে আজকে সারাদিন কাজ করব, 1000 টাকার কাজ করতে কতক্ষণ সময় লাগে। তো ভাই একদম সকালবেলায় পেয়ে গেলাম, 5:19 বাজে। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম 5টার দিকে, তো যাচ্ছিলাম রাজারহাটের দিকে, যেতে যেতেই ভাই পেয়ে গেলাম। তো উবেরের হচ্ছে এই ফেসিলিটিটা ভালো ভাই, যেখানে সেখানে তুমি বাড়ি থেকেই অন হয়ে যেতে পারবে, আর তোমার কাছাকাছি রাইড থাকলেই তোমার কাছে চলে আসবে। তো একরকম ভালোই হয়েছে। চলো যাই, কাস্টমারকে পিক আপ করে নেই। কাস্টমার কত দূরে আছে একবার দেখিয়ে দেই। কাস্টমার আছে হচ্ছে এখনো 1.2 কিলোমিটার দূরে। এখানে ভাই ভাড়া কত দেখিয়েছে জানো? চলো আগে রাইডটাকে এন্ড করবো, এন্ড করে তোমাদেরকে দেখাবো ভাই ভাড়া কত দেখিয়েছে। একদম অবাক করা ভাড়া দেখিয়েছে, তোমরা দেখলে ভাই একদম দিল খুশ হয়ে যাবে। চলো আগে গিয়ে কাস্টমারকে পিক আপ করি, তারপরে দেখিয়ে দিচ্ছি ড্রপ করার সময় যে কত টাকা ভাড়া আছে। ভাই বেশি লাফালে আবার হবে না, বাই চান্স যদি ক্যান্সেল হয়ে যায়। চলো ভাই এখান থেকে নিয়ে নিতে হবে লেফট, লেফটে যেতে হবে 550 মিটার। কাস্টমার আছে ভিতরে। আরে ভাই কি জলকারের ওপরে বসে আছে নাকি দাদা, নাকি ভিতরে? ও সব ভিতরে তো বিল্ডিং আছে। চলো এই রাস্তায় কোনোদিন ঢুকিনি, আজকের এই রাস্তাটাও যাওয়া হোক। চলো কাস্টমারকে পিক আপ করে নিয়ে আসি, সকাল সকাল চলে যাব বাবুঘাট। আরে ভাই সাহেব, তো সেই লেভেলের রাস্তা। আকাশ মামা দেখো একদম নিঝুম হয়ে আছে। দুদিন ধরে ভাই কান্নাকাটি করলো আকাশ মামা, তাও এখনো মুখ ফুলিয়ে বসে আছে, আবার কাঁদার জন্য রেডি। কি হবে তাহলে বলো? ওয়েদারটা দেখতে পাচ্ছ ভাই, একদম সেই লেভেলের ওয়েদার। কি ব্যাপার ভাই, কোনো ম্যাডাম যাবে মনে হচ্ছে নাকি? আপনি দাদা? ও এই না, কে যাবে? ও আপনি, এই নিন হেলমেটটাকে পরে নিন। আচ্ছা পিনটা বলুন। 8115। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আর ওকে একটু আমাদের ওড়িশা বাস একটু নীলমাধব, হ্যাঁ হ্যাঁ ওইটাকে একটু আচ্ছা আচ্ছা ঠিক ঠিক হ্যাঁ 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 ঠিক ঠিক আছে। চলো ভাই কাস্টমারকে তো পিক আপ করে নিয়েছি। 29 কিলোমিটার আছে ভাই, অনেকটা লম্বা রাইড আছে। সকালবেলা লম্বা রাইড পেয়ে গেলাম। 1 ঘন্টা 1 মিনিট টাইম লাগবে। চলো 1 ঘন্টা ধরে তো আর দেখানো যাবে না, ওখানে ড্রপ করার সময় আবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো দেখো ভাই মাটি আগাছার এখানে এই অবস্থা, কলকাতার মধ্যে কি হবে। চলো বেশ ভাড়াটা দেখিয়ে দেয় কত দেখা যাচ্ছে। 6:22 বাজে লোকেশানে চলে এসেছি। কালেক্ট পেমেন্ট, এই দেখো ভাই। হ্যাঁ হ্যাঁ নামেন এখানে, এই দিক দিয়ে নামেন। এই দিক উল্টো হয়ে যাচ্ছে আপনার, এই দিক দিয়ে নামেন, এই পাশ দিয়ে। হ্যাঁ ধরে নামেন ভাই। কাস্টমার
বাইকের আগে কোনোদিন উঠিনি, বুঝতে পারছো। এই কাঁধে হাত দিয়ে ধরেন, ধরে এদিক দিয়ে নামেন। হ্যাঁ দেন, ব্যাগটা ধরবো। হ্যাঁ ব্যাগ ভারী বলে নামতে পারছি না। চলো উল্টো দিক দিয়েই নেমে গেল। ও দাদা, উড়িষ্যার বাসগুলো কোন জায়গায় থাকে? উড়িষ্যার বাস নীলমাধব। নীলমাধব, ও ওই সামনে থেকে পেয়ে যাবে না? এবারে খুচরো কোথায় পাবো? খুচরো তো আমার কাছে হবে না, আজকেরই আমি ক্যাশে খুচরো নিয়ে আসিনি। 500 খুচরো হবে? একটু দেখেন না যদি হয়। থ্যাংক ইউ। 500 তো পেয়েছি, আপনাকে দিতে হবে। এইবারে আর খুচরো 250 হবে। চলো ভাই, কাস্টমার তো চলে গেছে, লোকেশনে পেয়ে গেছে, যে দাদাকে খুঁজছিল দাদাকে পেয়ে গেছে। আমি এখন বেরিয়ে যাই। 6:31 বাজে। দেখতে পেয়েছো ভাই, এখানে আসলাম 29 কিলোমিটার, 327 টাকা ফেয়ার দেখালো। তো একমাত্র ভাই উবেরেই পসিবল এইরকম ভাড়া, ঠিক আছে? এইরকম ভাড়া উবের ছাড়া আর কোনো অ্যাপে পসিবল না। সকাল ভাড়া ভাই একদম লটারি লেগে গেছে, একদম সেই লেভেলের ভাড়া পেয়ে গেলাম আর চলে আসলাম বাবুঘাট। এবার এখান থেকে এখন দেখা যাক কোনো রাইড পাওয়া যায় কি। এখানে ভাই নেটের সমস্যা হয়, কিন্তু একটা তো পেয়েছিলাম, ওটা আবার ওই ক্যান্সেল হয়ে গেল। আমারও আসতে লেট হচ্ছিল বলে কাস্টমার ক্যান্সেল করলো। কারণটা হচ্ছে এই, ওই কাস্টমারকে আবার ওই বাসটা খুঁজে দিতে হচ্ছে, উনি জানে না। এবার ওনারও তো একটু হেল্প করার দরকার না, ওই কারণে একটু সমস্যা হয়ে গেল, রাইডটা গেল। কিচ্ছু করার নেই ভাই। 63 টাকার রাইড দিচ্ছে ভাই, একটু বড় খুঁজতে হবে। আমার টার্গেট থাকে ভাই একটু বড়, বিশাল বড় না, একটু বড় হলেই হবে। টাইম হচ্ছে 6:40 বাজে। ফার্স্ট রাইড তো কমপ্লিট হয়ে গেল উবের থেকে, যেটা পেয়েছি ভাই 327 টাকা, 29 কিলোমিটার, একদম সেই লেভেলের ভাড়া ভাই। এখন কথা হচ্ছে এখন নেক্সট রাইড এখান থেকে পাওয়া যায় কিনা। পেয়ে তো ছিলাম একটা, কিন্তু আর হলো না। কাস্টমারকে বাস খুঁজে দিতে গিয়ে এখন দেখা যাক, এখানে একটু ওয়েট করি। রাইড পেলাম 6:48 বাজে। কাস্টমার যাবে হচ্ছে দমদমের ওইদিকে, ঠিক আছে? ঝিলবাগান দেখালো, 14 কিলোমিটারের রাইড আছে। কাস্টমার সামনেই দেখাচ্ছে, ঘুরে এখন কোন জায়গাটায় আছে কি জানি না, ম্যাপেও ওখানেই দেখাচ্ছে। চলো গিয়ে দেখি। কাস্টমার তো ভাই ফোন রিসিভ করছে না, আর এইসব জায়গায় ভাই পিক আপ করতে খুব ঝামেলা, ঠিক আছে? কোন জায়গায় থাকে এক্সাক্ট বোঝা যায় না, কিন্তু উবেরের এই লাইভ ম্যাপটা দেখাই বলে অনেক সুবিধা। তো যারা কাস্টমারকে খুঁজে পাবে না, উবেরের লাইভ ম্যাপ দেখে যাবে, তো ওখানে গেলে একদম শিওর ভাই পেয়ে যাবে। দেখো এই যে নীল কালারের দাঁড়িয়ে আছে না, নামও লেখা আছে মিনি। আরে ভাই এত বাস, আমাকে তো ভাই নিতে হবে ইউ টার্ন। কোথা দিয়ে ইউ টার্ন লেগা রে ভাই? আচ্ছা ইনি নাকি, এই ম্যাডাম নাকি? আপনি কি ওই মিনি নামে বুকিং? আচ্ছা আচ্ছা, পিনটা বলে। কত কিলোমিটার? 15 কিলোমিটার আছে। আরে ভাই তো জল জমে আছে। ঠিক আছে, এই তো ভাই আবার একটা এসছে, মোটামুটি ভালো। তো উবের দেখতে পাচ্ছ, খালি উবের করলে তোমার আর অন্য কোনো অ্যাপ চালাতে হবে না। তুমি কন্টিনিউ যদি উবের অর্ডার অ্যাকসেপ্ট করতে থাকো, তোমাকে অর্ডার অটোমেটিক দিতে থাকবে উবের, তুমি ভাই মেরে উঠতে পারবে না। এরই নাম হচ্ছে উবের। উবেরের আর ভাই কত ভালো গুণ বলবো, উবেরের গুণের শেষ নেই ভাই। কিন্তু গল্প হচ্ছে এরকম বৃষ্টি জমে থাকলে, জল জমে থাকলে তো গন্ডগোল হয়ে যাবে। এই জল নাই ঠিক আছে, অল্প স্বল্প, বেশি জল জমে থাকলে তো ভাই কেলোর কীর্তি হয়ে যাবে।
আজকে তো সকাল সকাল একদম ভালো রাইড পেয়ে গেছি বলে ভাই কপাল ভালো, আর যদি না পেতাম ভাই পুরো একদম কেল্লা ফতে হয়ে যেত। সকালবেলা ভাই যদি কপাল সাথ দিয়ে দেয় তাহলে ভাই তোমার দিনটা ভালো যাবে, আর যদি কপাল সাথ না দেয় ভাই 2-3 ঘন্টাও বসে থাকতে হতে পারে। এই হচ্ছে আসল ব্যাপার। কিন্তু মার্কেট আজকে আছে মোটামুটি ভালো, যা দেখছি। কলকাতার মধ্যে গিয়েও ভাই ভালো রাইড ঢুকছিল। এখন ব্যাপার হচ্ছে এখান থেকে আমাকে যাই হোক একটা বড় রাইড আবার একটা নিতে হবে। তো আর্নিং এর আপডেট আবার লাস্টে গিয়ে দেখাবো। লাস্টে বলতে আবার মিডিল পজিশনে দেখাবো। এখন 7:33 বাজে। চল 3-4 ঘন্টাকে কাজ তো হোক ভাই, সবে তো 2 ঘন্টা কাজ হলো। 5:30টায় প্রথম রাইড নিয়েছে, এখন 7:33 বাজে। আরে ভাই পার্সেল ও ডানকুনি। আরে ভাই পার্সেল এসে, কিন্তু এ তো অনেক দূর ভাই, ডানকুনি 19 কিলোমিটার। সিসি ক্যামেরা এটা। তখন যে পার্সেলটা ধরলাম, কাস্টমার কি করলো, ক্যান্সেল করে দিল। তারপরে দেখি আবার ঘুরেই যাচ্ছে। এই দেখো মহেশতলা 189 টাকা মাত্র, 28 কিলোমিটার রাস্তা। চলো ডানকুনের ওই দিকেই যাওয়া যাক। ধরেছি যখন, উবের রাইডটাই কমপ্লিট করতে হবে। লাস্টে গিয়ে আবার অ্যাকসেপ্ট করলো, তারপরে এই যাচ্ছি আবার পিক আপ করতে। কথা বলে নিয়েছি, 1 কিলোমিটার পিক আপ আছে। এইটা যাবে? अच्छा अच्छा ठीक ठीक। कितना 8 बज रहा है ना, 9:15 तक पहुंचा। हाँ 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 पहुंच जाएंगे। ठीक ठीक। मुथु नाम আছে मुथु। ও আচ্ছা। বুঝলেন? ওই ইনড্রাইভ থেকে দেওয়া, ওই জন্য কালারটা এরকম। এই 8:38 বাজে। এই যে বালিতে কাস্টমারকে ড্রপ করলাম ভাই। এখনো ভাই যেতে হবে 7.6 কিলোমিটার। 16 মিনিট টাইম দেখাচ্ছে রে ভাই। এখানে ভাই পোস্ট অফিস কোনটা? কাকা এখানে পোস্ট অফিস কোনটা? পোস্ট অফিস। হ্যালো হ্যাঁ দাদা, বলছি আপনার এই একদম লোকেশনে আমি চলে এসেছি। বাস কোন জায়গায় দাঁড়াই বলে তো, আমি তো আপনি ওই প্রমাজিৎ নাম আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এমনই লোকেশনে এসেছি ভাই, আমি তো এখানে জানি না কোথা দিয়ে পাওয়া যাবে না যাবে। এখানে একটু ওয়েট করি, দেখি কোথা দিয়ে পাই। এদিক দিয়ে পাওয়া যাওয়ার চান্স থাকতে। উবেরে একটা জিনিস ভালো ভাই, তুমি মারতে থাকবে, উবের তোমাকে দিতে থাকবে। কিন্তু আজকে ভাই শনিবার, এক তো শনিবার পড়ে গেছে, শনিবার রবিবার এমনি একটু মার্কেট ঠান্ডা থাকে, তাতে আবার ভাই এই বৃষ্টি। আর এইবারে যেই 9টার সময় ডানকুনি ছিলাম, ডানকুনির থেকে আস্তে আস্তে বালিতে আসলাম, বালিতে এসে 11টা বেজে গেছে। তারপরে ভাই ওখান থেকে একটা পার্সেল নিয়ে বেরিয়ে এসেছি, বাস ওই পর্যন্ত। তারপরে তো বৃষ্টি হতেই আছে। এবার এই বৃষ্টির মধ্যে কি ভাই আর কাজ করবো। আর এইবারে দুপুরের টাইমে ভাই অর্ডার কমই থাকে। তো ওই জন্য ভাই ভাবলাম যে না, আজকের বেরিয়ে যাই। আজকের আর টার্গেট পূর্ণ করা হবে না। যারা পার্ট টাইমে কাজ করে কিংবা অল্প টাইম কাজ করে আবার বিকালে এসে কাজ করে, তাদের জন্য ভাই বেস্ট। আমাদের জন্যও ভাই বেস্ট, কারণ উবেরের ওপরে ভাই কোনো কথা হবে না। উবের যেদিন কাজ করিয়ে দেবে, তোমার এত ভালো কাজ করিয়ে দেবে, ভাবার বিষয়। চলো ভাই আজকের মতো এই পর্যন্তই। আর তোমরাও চেষ্টা করো আস্তে আস্তে র্যাপিডোটাকে বন্ধ করার, কারণ আমিও চেষ্টা করছি, টুকটুক করে আমিও বন্ধ করছি। র্যাপিডো যত তাড়াতাড়ি বন্ধ হবে, উবেরের রাইড তত তাড়াতাড়ি বাড়বে, তাই তো? তো চলো আজকের মতো এই পর্যন্তই। তো আবার আসবো সোমবারে আবার দেখবো উবের চালিয়ে কত কাজ করা যায়, ঠিক আছে? যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর নতুন পুরনো সকলেই মিলে ভাই কমেন্ট করতে একদমই ভুলো না। তোমরা ভাই কে উবেরকে ভাই সাপোর্ট করো বলো? উবের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে।